ছাপাখানার ইতিহাস। লিপির সূচনা লগ্ন থেকেই মানুষ বিভিন্ন আধারে কালির আঁচড়ে নিজেদের মনের কথাকে ধরে রাখতে চেয়েছে। কখনো প্রার্থনা বাণী, গান বা কবিতার ছলে হৃদয়ের কথা, ঐতিহাসিক সত্য, আবার কখনো বা প্রয়োজনীয় বার্তা গাছের বাকলে, পশুর চামড়ায়, কাপড়ের খণ্ডে ফুটে উঠেছে। কাগজ আবিষ্কারের পর থেকে লেখার প্রচলন দ্রুত বৃদ্ধি পেতে থাকে, কিন্তু ছাপার অক্ষরে এই লেখা ফুটিয়ে তুলতে অপেক্ষা করতে হয় শতাব্দীর পর শতাব্দী। প্রথম দিকে কাঠের ছাঁচের কালি লাগিয়ে কাগজের উপর ছাপ দেওয়ার মাধ্যমে ছাপার কাজ শুরু হয়, কিন্তু প্রকৃত ছাপাখানা আসে আরও পরে। ছাপাখানার সূচনা লগ্নে হস্তচালিত বা পায়ের দ্বারা চালিত মুদ্রণ যন্ত্র দিয়ে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে স্বয়ংক্রিয় ছাপাখানার ব্যবহার শুরু হয়। এই ধারাতেই বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলায়ও ছাপাখানার সূচনা হয়। চলুন আজ ছাপাখানার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। ছাপাখানার ইতিহাসের প্রাচীনত্বের প্রমাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় 1900 সাল। এই সালে চীনের পশ্চিমাঞ্চলের তুং হুয়াং শহরের হাজার বুদ্ধের গুহায় আবিষ্কৃত হয় বুদ্ধের উপদেশপূর্ণ হীরক সূত্র বা ধরণী সূত্র নামক এক মুদ্রিত নিদর্শন। বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত ও পৃথিবীর প্রাচীনতম মুদ্রিত পুস্তক হিসাবে প্রমাণিত এই নিদর্শনের মুদ্রণকাল 868 খ্রিস্টাব্দ। এটি ছাপানো হয়েছিল কাঠের ব্লকের সাহায্যে। পঞ্চদশ শতকের মাঝামাঝি পর্যন্ত এভাবে কাঠের ব্লক ব্যবহার করে পুস্তক ছাপানো হতো। সর্বপ্রথম আধুনিক মানের ধাতব অক্ষরের ছাপাখানা আবিষ্কার করেন জার্মানির ইওয়ান গুটেনবার্গ 1398 থেকে 1468 সালে। 1398 সালে জার্মানির মাইনজ শহরে জন্মগ্রহণ করা এই মহান উদ্ভাবক খুবই অল্প বয়সে পৈতৃক পেশা স্বর্ণ ও হীরকের কর্মকারের কাজে যোগদান করেন। অল্প সময়ের মধ্যেই অলংকার ও আয়না তৈরির কাজ করতে গিয়ে ধাতব ব্লক তৈরির কৌশল শিখে ফেলেন। এই কৌশল থেকেই অক্ষর তৈরির কাজে হাত দেন গুটেনবার্গ। 1452 সালে ফার্স্ট সাফারের আর্থিক সহায়তায় মাইনেজেই প্রতিষ্ঠা করে বিশ্বের প্রথম ধাতব মুদ্রাক্ষর সম্বলিত ছাপাখানা। এই ছাপাখানা থেকে প্রথম প্রকাশিত গ্রন্থ বাইবেল। গুটেনবার্গ উদ্ভাবিত কাঠ নির্মিত হস্তচালিত ছাপাখানা নানা রূপে বিশ্বজুড়ে প্রায় 400 বছর টিকে থাকে। মুদ্রণ যন্ত্রের এই সনাতন ধারায় প্রথম পরিবর্তন আনেন ফ্রেডরিক কোয়েনিগ, তাই তাকেই মুদ্রণ যন্ত্রের প্রকৃত আবিষ্কারক হিসাবে আখ্যায়িত করা হয়। কোয়েনিগ 1814 সালের নভেম্বর মাসে দি টাইমস পত্রিকার মালিক জন ওয়াল্টারের অর্থায়নে লন্ডনে মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন। এখান থেকে প্রথম প্রকাশিত হয় দি টাইমস পত্রিকার 1814 সালের 29 নভেম্বর সংখ্যা। এখান থেকে বিকশিত হয়ে এসেছে বর্তমান ছাপাখানা। জেমস অগাস্টন হিকি কলকাতায় প্রথম ইংরেজি ছাপাখানা প্রতিষ্ঠা করেন 1777 খ্রিস্টাব্দে। প্রথমে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক বিল ও বার্তার কাগজ ছাপাতেন। এরপর হিকি 1780 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বেঙ্গল গেজেট নামে একটি ইংরেজি সংবাদপত্র এখান থেকেই প্রকাশ করেন। (1498 সালে প্রথম ইউরোপীয় জাতি হিসাবে ব্যবসায় ও ধর্ম প্রচারের উদ্দেশ্যে ভারতে আসে পর্তুগিজরা। তাদের হাতেই 1556 সালে উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ভারতের গোয়া বন্দরে। তবে এটি ছিল পর্তুগিজ ভাষার ছাপাখানা। পর্তুগিজরা এই ছাপাখানা থেকে তাদের ধর্ম প্রচারের কাজে ব্যবহারের জন্য বিভিন্ন প্রকাশনার কাজ করত। জেমস অগাস্টাস হিকি কলকাতায় প্রথম ইংরেজি ছাপাখানা প্রতিষ্ঠা করেন 1777 খ্রিস্টাব্দে। প্রথমে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক বিল ও বার্তার কাগজ ছাপাতেন। এরপর হিকি 1780 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বেঙ্গল গেজেট নামে একটি ইংরেজি সংবাদপত্র এখান থেকে প্রকাশ করেন। সময়টি 1778 খ্রিস্টাব্দ। ভারতের তৎকালীন গভর্নর ওয়ারেন হেস্টিংসের নির্দেশে ভারতে আসা নবীন ব্রিটিশ অফিসারদের বাংলা ভাষা শিক্ষা দিতে নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড নামক কোম্পানির এক সিভিলিয়ান রচনা করেছিলেন বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ। এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামক ইংরেজিতে রচিত এই ব্যাকরণের উদাহরণ সমূহে লেখক যুক্ত করেছিলেন বাংলা পাঠ
ও টিকা। তাই এর ছাপার সময় আসলে বাংলা মুদ্রাক্ষরের প্রয়োজন পড়ে। এগিয়ে আসেন আরেকজন ইংরেজ সিভিলিয়ান, যার নাম চার্লস উইলকিন্স। তার প্রয়াসেই বাংলা ছাপার অক্ষর প্রথম নকশা পায় এবং বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। তাই তাকে বাংলা ছাপাখানার জনক অভিধায় ভূষিত করা হয়। কিন্তু তার প্রণীত নকশার আদলে মুদ্রণযোগ্য হরফ নির্মাণের সময় এগিয়ে আসেন বাংলার জোহান্স গুটেনবার্গ পঞ্চানন কর্মকার। তিনিই প্রথম চলনশীল ধাতব বাংলা মুদ্রাক্ষর খোদাই করেন। তাই তাকে বলা হয় বাংলা মুদ্রাক্ষরের জনক। উনিশ শতকের প্রথম দিকে কলকাতায় একের পর এক ছাপাখানা গড়ে উঠতে থাকে। এগুলির মধ্যে কলুটলায় চন্দ্রিকা ছাপাখানা, বহুবাজারের শ্রী লেবেন্দার সাহেবের ছাপাখানা, মির্জাপুরে মুন্সি হেদাতুল্লার ছাপাখানা, আরপুলিতে সীমন্ত রায়ের ছাপাখানা, শাঁখারীটোলায় বদন পালিতের ছাপাখানা প্রভৃতি উল্লেখযোগ্য। 1802 খ্রিস্টাব্দে জন গিলক্রিস্ট এবং উইলিয়াম হান্টার কলকাতায় হিন্দুস্তানি প্রেস প্রতিষ্ঠা করেন। 1805 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের পৃষ্ঠপোষকতায় ম্যাথু ল্যাম্সডেন পার্সিয়ান প্রেস প্রতিষ্ঠা করেন। 1807 খ্রিস্টাব্দে নর্থ কোলব্রুকের সহযোগিতায় ফোর্ট উইলিয়াম কলেজের সংস্কৃত ভাষা ও সাহিত্যের শিক্ষক বাবুরাম সংস্কৃত প্রেস প্রতিষ্ঠা করেন। ঐতিহাসিক এই ছাপাখানাটি অ্যান্ড্রুজ প্রেস নামে সবার কাছে পরিচিত। বাংলা মুদ্রণ ইতিহাসে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রেসের অবদান অনস্বীকার্য। উইলিয়াম কেরি, জন ক্লার্ক মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ডের মতো কিছু উৎসাহী ব্যক্তি 1800 সালের 10ই জানুয়ারি ছাপাখানাটি প্রতিষ্ঠা করেন। এই ছাপাখানা থেকে ধর্মপুস্তক সহ বিভিন্ন বিষয়ের অসংখ্য বই প্রকাশিত হয়েছে। ছাপাখানাটির সঙ্গে ইংরেজদের পাশাপাশি দুজন বাঙালির নাম জড়িয়ে আছে। প্রথম জন সেই পঞ্চানন কর্মকার, আর দ্বিতীয় জন গঙ্গা কিশোর ভট্টাচার্য। গঙ্গা কিশোর ছিলেন একধারে মুদ্রণ শিল্পী, পুস্তক ব্যবসায়ী, প্রকাশক এবং সেই সঙ্গে গ্রন্থকার। তিনি প্রথম বাঙালি প্রকাশক হিসাবে ইতিহাসে পরিচিত। গঙ্গা কিশোর কলকাতায় বাঙালি প্রেস নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতার পূর্বে অবিভক্ত বাংলায় পূর্ববঙ্গ তথা বাংলাদেশেও পর্তুগিজ বণিকদের মাধ্যমে বাংলা প্রকাশনার সূচনা হয়। পূর্ববঙ্গের প্রথম ছাপাখানাটি প্রতিষ্ঠিত হয়েছে উত্তরের জনপদ রংপুরে। 1847 সালে প্রতিষ্ঠিত বার্তাবহ যন্ত্র ছাপাখানা থেকে প্রকাশিত হতো রংপুরের প্রথম সাময়িক পত্র রংপুর বার্তাবহ। পত্রিকাটির প্রকাশক ছিলেন গুরুচরণ রায়। তবে 1860 সালে বাবুবাজারের বাংলা যন্ত্র বা বাংলা প্রেসকে ঢাকার পুরনো বাংলা ছাপাখানার মর্যাদা দেওয়া হয়। এর প্রতিষ্ঠাতা মালিক ছিলেন ব্রজসুন্দর মিত্র। এখান থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ। এভাবেই বাংলা ছাপাখানা বিকশিত হতে হতে বর্তমান পর্যায়ে পড়েছে। 19 শতকে বাংলায় গড়ে ওঠা ছাপাখানাগুলিকে কেন্দ্র করে বই ছাপা, কাগজ শিল্প, বই বাঁধাইয়ের কাজ প্রভৃতিতে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়। পাঠ্যপুস্তকের জন্য প্রয়োজনীয় চিত্র, ম্যাপ এবং হরফ নির্মাণকারী শিল্পীদের গুরুত্ব বাড়ে। আজ ঠিক 2025-এ দাঁড়িয়ে বই ছাপায়ের শিল্প বা ছাপাখানার আরও উন্নত প্রযুক্তির সাহায্যে বই আজ আমাদের হাতে পৌঁছে দিচ্ছে প্রকাশনা সংস্থাগুলি। ছাপাখানার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করলাম। বই পড়া এবং বইয়ের সঙ্গে থাকবেন এই আশা রাখি। জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।